আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে সালামের নামে অনৈতিক কর্মকাণ্ড চলমান। আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি বিবাহ শাদীর পরে যুবক ছেলেরা যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই এমন বৃদ্ধ এবং যুবতী মহিলাদেরকেও সে পায়ে ধরে সেলাম করছে, এবং মেয়েরাও যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই এবং পুরুষদেরকেও পায়ে ধরে সেলাম করছে। মূলত এটা শরীয়ত সম্মত কিনা এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, সালাম শব্দ বলতে কোনো কিছু ইসলামে নাই। মূলত আসলে শব্দটি হচ্ছে সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু কাবলাল কালাম, প্রথমে সালাম দাও তারপরে কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম, সালামকে প্রচার করো, বেশি বেশি সালাম দাও। সম্মানিত উপস্থিতি, সালাম হলো মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা সালাম। এই সালাম পায়ে ধরে, এই পায়ের মধ্যে হাত লাগিয়ে এবং সেই হাত মুখের মধ্যে এবং বুকের মধ্যে লাগানো, পায়ের মধ্যে লাগানো আমাদের এই সমাজে যেটা চলমান, মূলত এটা কোরআন হাদিস সম্মত না, এবং এটা একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ এই অর্থে যে এখানে অনেক বেগানা মহিলাদের পায়ে জামায় হাত দিতে হয়, অনেক বেগানা পুরুষের পায়ে এই মেয়েটা হাত দিতে হয়। এগুলি সম্পূর্ণ হারাম এবং কুফরি এবং নাজায়েজ কাজ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো যে আমরা এই কোরআন হাদিসের বাহিরে যে সমস্ত রেওয়াজ রসুম আছে এগুলিকে আমরা পরিহার করার চেষ্টা করি, এবং উলামায়ে কেরামের সাথে আমরা সমন্বয় করে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ জেনে শুনে তারপরে আমরা করার চেষ্টা করি। আমাদের এই সামান্য হায়াতের মধ্যে অনেক ইবাদত করতে হবে, এবং এর মধ্যে আমরা কোনো গুনার কাজ করে ফেললে, আল্লাহ না করুক, তওবা করে ক্ষমা করার আগে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে এই গুনাহ আমাদের মুক্তির জন্য বাধা হয়ে দাঁড়াইতে পারে, আমাদের জাহান্নামে যাওয়ার সহায়ক হতে পারে। এই জন্য আমরা সকলে এই বিবাহ অনুষ্ঠানের এই কুপ্রথাটাকে পরিহার করার চেষ্টা করি। তাছাড়া আমাদেরকে মনে রাখতে হবে, মহিলারা পুরুষদেরকে সালাম দেওয়ার কোনো বিধান নাই। পুরুষ পুরুষকে সালাম দিবে, মহিলারা মহিলাদেরকে সালাম দিবে। হ্যাঁ, মাহরাম যদি হয় সেইটা হলো ভিন্ন বিষয়, কিন্তু বেগানা মহিলা বেগানা পুরুষকে সালাম দেওয়া, বেগানা পুরুষ বেগানা মহিলাকে সালাম দেওয়া, এটা কোরআন হাদিসের সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে।